কালই কলকাতার ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। আজ ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি চিকেন, সেটাই এখন 3 জন মিলে রসিয়ে কষিয়ে রান্না হবে। খুব কষা কষা মাংস খেতে ইচ্ছা করছে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। চিকেনগুলো একদম পরিষ্কার করে পিস পিস করে রাখাই ছিল। আমরা আগে কখনো কিছু ব্লিঙ্কিট থেকে অর্ডার করিনি, কিন্তু আজ একদম বাজারে যাওয়ার এনার্জি না থাকায় ব্লিঙ্কিট থেকে অর্ডারটা করেই দিলাম। অর্ডার করা হয়েছিল চিকেন, পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো নেওয়ার জন্য দামটাও কম পড়েছিল। আর তার সাথে নেওয়া হয়েছিল টক দই, টমেটো সস, চাল, আদা রসুন পেস্ট। আর এই সব কিছু অর্ডার করার জন্য আমরা ফ্রি পেয়েছিলাম একটা ছোট্ট কোক আর একটা কিটক্যাট। কড়াইটা গরম হতেই তেল দেওয়া হচ্ছে। ফার্স্টে আলুগুলো ভেজে তুলে রাখা হবে। আর যারা আলু খেতে ভালোবাসে তাদের কাছে মাংস কষা হোক বা ঝোল হোক, আলু ছাড়া মাংস রান্না যেন একদম ইনকমপ্লিট। মাংসটা আগেই মেখে রাখা হয়েছে যা যা লাগে ওই সব কিছু দিয়েই। আর এক্সট্রা অ্যাড করা হয়েছে কাঁচা পেঁয়াজ আর টক দই। রান্নাটা দিদিই করবে, আমি অত ভালো পারি না রান্না করতে। আর যা শিখেছি এখানে কলকাতাতে এসেই একটু আধটু শিখেছি। আর বোনও মোটামুটি পারে। দিদি রান্নাটা কিন্তু খুব ভালো করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা হবে। আমি কখনোই চিকেন রান্নাটা করিনি, না শুধু চিকেন না, কোনো মাংসই রান্না করিনি। আসলে যখনই কলকাতায় মাংস রান্না হতো রুমমেটই করতো, তাই আমার কখনো মাংস রান্নাটা আর করা হয়নি। এবার পেঁয়াজটা ছাড়া হচ্ছে। বেশ অনেকটাই পেঁয়াজ কাটা হয়েছে যাতে গ্রেভিটা বেশি হয়। তার কারণ এটা দিয়ে আমাদের 3 বেলা চালাতে হবে, আজ দুপুর, রাত আর কাল সকাল। আজ সকালটা ডিম ঝুরঝুরি আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তারপর ওরা দুজন একটু বেরিয়েছিল বড় বাজারে। আগের দিন হাতিবাগানে সব মনের মতো পায়নি, তাই আজ আবার বেরাতে হয়েছিল। আর এসে তারপর অর্ডার দিয়ে সব জোগাড় করে রান্না চাপানো হচ্ছে। আর আজও সবার খুব খিদে পেয়ে গেছে। আর আজ বাইরের খাবারও খেতে ইচ্ছা করছে না। আর আসলে এমনিতেই আমরা রান্না করতে কেউ ভালোবাসি না, আর ঘুরতে এসে তো একদমই না। তাই যাতে আর 3 বেলা আলাদা আলাদা করে রান্না করতে না হয়, তাই একবারেই রান্নাটা করে রাখছি। এখন ভাতটা বসানো হবে। মাংসটা হতে হতে এইদিকে ভাতটাও হয়ে যাবে। আর এখানেও চাল ছিল, কিন্তু এই দুদিন আমরা খেয়ে সব শেষ করে দিয়েছি, তাই এটা একটা মিনিকেট চালের প্যাকেট অর্ডার দেওয়া হয়েছে। এখানে না দুদিন একটা বেশ নতুনত্ব চালের ভাত খেলাম। এটাকে বলে কাউনের চাল। রায়গঞ্জের মানুষেরা হয়তো জানবে। ওখানকার মানুষেরা অনেকেই এই চালের ভাত খায়। আর দাদুদের বাড়িও যেহেতু ওখানে, তারা ওখান থেকেই নিয়ে আসে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা মাংসটা দিচ্ছে। এটা ভালোভাবে কষিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম কষা মাংস। এই দুটো দিন একদম অন্যরকম মজা করে কাটালাম আমরা। এর আগেও আমরা 3 জন একসাথে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, কিন্তু একদম একা একা কোথাও গিয়ে থাকা, রান্না করা, ঘুরতে যাওয়া এইভাবে কোথাও কাটাইনি। আজ আর কোথাও বেড়াতে ইচ্ছা করছে না। আজ বাড়িতেই থাকবো, খাওয়া দাওয়া করবো, গল্প করবো, সময় কাটাবো। কাল তো আবার চলে যেতে হবে। ভাবতে গেলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। 2 বছর, নতুন শহর, নতুন নতুন মানুষ, রাস্তাঘাট সব কিছু নতুন। তার মধ্যে নিজে একদম একা একা চলতে শেখা, সব কিছু ভালো মন্দ মিলিয়ে কিভাবে এই 2 বছর কাটিয়ে ফেললাম। দুবেলা আমরা কাঁচা লঙ্কা পাইনি খেতে, মুখে কোনো স্বাদই পাচ্ছি না, তাই অনেক কাঁচা লঙ্কা অর্ডার করে দিয়েছি। বেশ ঝাল ঝাল করে মাংসটা খাবো আজ। মাংসটা হয়েই এসেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়িতে রান্না করে খাওয়ার আলাদাই তৃপ্তি। ঝোলটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এত গরম। ঝোলটা ফুটে গেছে আর ভাতটা আরেকটু হবে। একদম কড়াই নিয়েই বসে পড়েছি খেতে। মাংস রান্নাটা এতটা সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। তার সাথে গরম ভাত দিয়ে মেখে খেতে অসাধারণই লাগছে। আর এখানে দুটোই থালা ছিল, আমাদের একটা থালা কম পড়ে যাওয়ায় ওরা এক থালাতেই খেয়ে নিচ্ছে। বোন বেশ ভালোবাসে ওকে কেউ খাইয়ে দিলে, তাই ওর ভালোই হচ্ছে।
খেয়ে দিয়ে ছাদে উঠেছি। ছাদ থেকে পুরো শহরটা এত সুন্দর লাগছে দেখতে। আর এখান দিয়ে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা কোন ব্রিজ আমি ঠিক বলতে পারবো না। ছাদে প্রায় বসে বসে 2-3 ঘন্টা কাটিয়েছি। জীবনটা সব রকমভাবে উপভোগ করতে খুব ভালো লাগে, তাই এমনভাবে কিছু সময় কাটানো জীবনে খুব দরকার। পরের দিন সকালে উঠে একটু খেয়ে চলে এসেছি আমার ফ্ল্যাটে। এখানে কিছুটা আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, এখন কিছুটা ঝটপট গুছিয়ে নেব। ওইদিকে 4টের সময় গাড়ি চলে আসবে। এই খাঁচি চেয়ার এটা আমারই, এখানে এসেই কেনা হয়েছিল। তাছাড়া বই খাতা ড্রেস বাসন কোসন বালতি সব কিছু মিলিয়ে অনেক কিছুই হয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার, তাই যেটা ট্রেনে নিয়ে যাওয়া একদমই সম্ভব না, তাই গাড়িই বলতে হলো। আর এই যে গেটে ঢোকার চাবি, যেটা আজ রিং থেকে আলাদা করে দিতে হলো, সত্যি একটা অদ্ভুত মন খারাপ করছে। আর এই রুমটাতেই থাকতাম আমি আর আমার রুমমেট। গাড়িও চলে এসেছে, গাড়িতে সব মালপত্র লোড করে বেরিয়ে পড়েছি। সবই এঁটে গেছে, সমস্যা হয়নি। চেয়ারটা নিয়ে একটু ভাবছিলাম ঢুকবে কিনা, কিন্তু মামা সব সুন্দর করে সেট করে দিয়েছে। গাড়িটা কৃষ্ণনগর থেকে মামারাই পাঠিয়েছে, তাই এনাকে মামা বলেই ডাকছি। এখন কৃষ্ণনগর পর্যন্তই যাব, ওখানেই সব মালপত্রগুলো রাখবো। সব কিছু এখন দরকার নেই বাড়িতে নিয়ে যাওয়ার, এক এক করে যখন আসবো সব নিয়ে যেতে পারবো। আজও টুকটাক ভালোই বৃষ্টি হয়েছে, আর এখানে বৃষ্টি হলে না এই পাড়টা পুরো ডুবে যায়, মানে এর থেকে যখন আরও বেশি বৃষ্টি হয় আরও জল উঠে যায়। গাড়িতে যেতে যেতেই দেখছি মাকে নিয়ে যাওয়া হচ্ছে। পুজোর আর মাত্র 3-4 দিন বাকি এখন। যেতে যেতে অনেক প্যান্ডেলও দেখেছি। কলকাতায় আগের বছর অনেকগুলো পুজো দেখেছি, তখন দিদিরা এসেছিল, দিদিদের সাথে 2 দিন ঘুরেছি কলকাতায়, তারপর বাড়ি এসেছিলাম। আর এইবার তো ফ্ল্যাটটা ছাড়তে হবে, আর এই দিকেও সময় নেই থাকার। গল্প করতে করতে দেখুন বেলঘড়িয়াতেও ঢুকে গেলাম। এখান দিয়ে কত পিসি বাড়ি এসেছি, এখানে আমার পিসি বাড়ি। সব কিছু মনে পড়ছে খুব আজকে। গাড়ি করে লং ড্রাইভ যেতে আমি খুব পছন্দ করি, তাই খুব একটা বোর হচ্ছি না। গাড়ি করে গান শুনতে শুনতে 2-3 ঘন্টা জার্নি আমি বেশ এনজয়ই করি। যেতে যেতে একটা ধাবায় দাঁড়িয়েছি, বাইপাস ধাবা। এখানে টুকটাক কিছু খাওয়ার জন্য, আর মামাটাও বললো একটু চা খাবে। আমি নিয়েছিলাম ওনাদের হাতে বানানো ম্যাঙ্গো লস্যি আর একটা চিপস, ব্যাস। আর কিছু খেতেও ইচ্ছা করছিল না তেমন একটা। আজকের বিকালটা এতটাই সুন্দর, তার সাথে আমাদের এত সুন্দর পরিবেশ, চারিদিক তাকালেই শুধু সবুজ আর সবুজ। রাস্তাও খুব ভালো ছিল, আর জ্যাম তো একদমই পাইনি। আর তার সাথে যেতে যেতে কত কাশফুলও দেখতে পাচ্ছি চারিদিকে। খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল মামা, একদম কোনো প্রবলেম হয়নি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।